মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এটি বিশ্ব রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। ২৪ জুলাই বৃহস্পতিবার ফ্রান্স সময়ে রাত ৯টা ৩০ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে ফরাসি প্রেসিডেন্ট এই ঐতিহাসিক ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির ঘোষণা দেবেন। ম্যাক্রো তার বিবৃতিতে বলেন, আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন হল গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব। তিনি তাৎক্ষণিক অস্ত্রবিরতি, সকল জিম্মির মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। একই সাথে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজাকে পুনর্গঠন করার কথাও উল্লেখ করেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, এই সংকট থেকে স্থায়ী উত্তরণের জন্য একটি স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। তিনি এমন একটি কাঠামো দেখতে চান যেখানে রাষ্ট্রটি নিরস্ত্রীকরণ মেনে নিয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তায় অংশ নেবে। ম্যাক্রো আরও জানান, ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাকে চিঠি দিয়ে নিজের প্রতিশ্রুতিও জানিয়েছেন। ম্যাক্রো তার বিবৃতিতে আরও বলেন, আজকের সবচেয়ে জরুরি প্রয়োজন হল গাজায় যুদ্ধ থামানো এবং বেসামরিক মানুষের জীবন রক্ষা করা। শান্তি সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ফরাসিরা মধ্যপ্রাচ্যে শান্তি চায়। আমাদের ইসরায়েলি, ফিলিস্তিনি, ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারদের একসাথে প্রমাণ করতে হবে শান্তি সম্ভব। বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের এই ঘোষণাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ ফ্রান্সের এই স্বীকৃতির পর আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবির পক্ষে চাপ আরও জোরালো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রই নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। ফিলিস্তিনকে ফ্রান্সের এই আনুষ্ঠানিক স্বীকৃতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় কী ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন, এবং পশ্চিমা বিশ্বে এই ঘোষণার পর কি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি আরও জোরালো হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। জাতীয়, আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি সহ গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।